যে সময় এবং স্রোত কারো যেমন অপেক্ষা করে না, রাতের পরে দিন যেমন সত্য, মৃত্যু তেমনই সত্য। সমস্ত আশা আকাঙ্ক্ষা মুহূর্তেই যে নষ্ট করে দিতে পারে, সেইটাই হলো মৃত্যু। মৃত্যু এমন একটা চাওয়া পাওয়ার বিষয় নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক যখন যে সময় সেইটাই সেখানেই চলে আসবে। যে মৃত্যুর ভয়ে আমরা পালানোর চেষ্টা করছি, সেই মৃত্যুর সম্মুখে আমাকে হতেই হবে, হতেই হবে। সেটা আমাকে আঙ্গিলন করবেই। এবং আমার আপনার স্রষ্টা, সে মহিয়ান গরিয়ান, যিনি আসমান জমিনের মালিক, তার নিকটেই পরিবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আজকে মৃত্যু সম্পর্কে বলার আমার বিষয় না, কিন্তু একটা জিনিস আপনাকে স্মরণ করে দিতে চাই। সেই স্মরণের বিষয়টা হলো এই, যে আমরা যখন জানাজায় দাঁড়াই, কোনো ব্যক্তির মায়েতের যদি জানাজায় দাঁড়ায়, একটা কথা মনে রাখবেন, সে আমার থেকে চলে গেল, আর কখনো ফিরে আসবে না। সে আমার থেকে চলে গেল, আর কখনো ফিরে আসবে না। সে পৃথিবী থেকে চলে গেল, আর কখনো পৃথিবীতে আসবে না। কিন্তু আমি যে একজন ব্যক্তি এখনো দাঁড়িয়ে আছি, সে মৃত্যু সময় থেকে এখনো পর্যন্ত তার সালাতের পর্যন্ত, তার জানাজার সালাত পর্যন্ত দাঁড়িয়ে আছি। এই সময়টুকু, এই দীর্ঘ সময় আমি পেয়েছি, সে পায়নি। সে দুনিয়া থেকে চলে গেছে, আমল করতে পারছে না, কিন্তু আমি একজন বিবেকবান ব্যক্তি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। আমার সময় আছে ইস্তেগফার করে ফিরে আসার, তওবা করে ফিরে আসার, নেকি অর্জন করার এবং খারাপ কাজ থেকে পরিহার করার। সে সুযোগ এখনো আছে। সমস্ত বন্ধু বান্ধব আমার থেকে একদিন বিতাড়িত হয়ে যাবে, সবাই সরে যাবে, কিন্তু আপনি আমি ওই গহীন কবরে একাকী থাকতে হবে। শুধুমাত্র আমল, নেক আমল, সৎ আমল ছাড়া সেদিন কোনো সাথী থাকবে না। হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁ আমার সাথী, বলছিলাম মৃত্যু কারো সময়, ক্ষণ, কাল, পাত্র ইত্যাদি ভেবে আসে না। মৃত্যু কখনো সময়, ক্ষণ, সকাল বিকাল অথবা আপনার সুখ দুঃখ দেখে আসে না, সেটা ছোট বড় দেখে না। হে আমার উপস্থিতি বলো, হে আমার উপস্থিতি সঙ্গী সাথী, আপনাকে বলছিলাম সেই মৃত্যু, ছোট যে বাচ্চা মারা যায়, ওই ছোট বাচ্চা আপনাকে আমাকে ইঙ্গিত দিয়ে যায়, সংকেত জানিয়ে যায়, বিদায় জানিয়ে যায় যে আমি চলে গেলাম। আমার পরে হে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন, জেনে রেখো মৃত্যু কখনো ছোট বড় দেখে না। যে কোনো সময় মৃত্যুবরণ হতে পারে। কখনো ছোট মানুষ, কখনো বড় মানুষ, কখনো যুবক, কখনো যুবতী, এগুলো সময় দেখে না। এই যে ছোট বাচ্চা চলে গেলাম, আমি ছোট মানুষ চলে গেলাম, এটাই প্রমাণ করে মৃত্যু কখনো ছোট বড় দেখে আসে না। অবশ্যই আপনাকেও এই অবশ্যই সদা প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। যারা বড়রা চলে যায়, বিরুদ্ধ হয়ে মারা যায়, বয়স্ক হয়ে মারা যায়, তারা আপনাকে আমাকে সংকেত দিয়ে যায় যে আমরা চলে গেলাম, তোমরাও পরবর্তীতে অনুসারী, তোমরা পরবর্তীতে আমাদের বংশধর, তোমরাও এই রাস্তায় আসতে হবে, তোমাদেরকেও এই রাস্তায় আসতে হবে, তোমাদেরকেও এই রাস্তায় যেতে হবে। তাই বলছিলাম যে ছোট আপনাকে সংকেত দিয়ে গেল, সংকেত দিয়ে গেল যে কখনো বয়স ছোট বড় দেখে আসে না, যে কোনো সময় চলে যেতে পারে। বড় চলে গেল, আমরা অবশ্যই তার পিছু পিছু আমরা অগ্রগামী হব, একসময় চলে যাব। অতএব যতক্ষণ দাঁড়িয়ে আছি, ওই মৃত্যু ব্যক্তি মৃত্যুর পর থেকে আর কোনো তাসবিহ তাহলিল, আদব কায়দা, বিভিন্ন কথোপকথন আমল করার সুযোগ পাচ্ছেন। হে আমার বন্ধুবর, এই দিন, এই এখনই পর্যন্ত দাঁড়িয়ে আছি, যতক্ষণ না পর্যন্ত জানাজার সামনে দাঁড়িয়ে আছি, ততক্ষণ পর্যন্ত আপনার এই সুযোগটা আল্লাহ তাআলা দান করেছেন। এই সুযোগটা অল্প সময় আপনাকে দিয়েছেন যাতে ফিরে আসতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করতে পারেন। তাই তো আপনার সুযোগ করে দিল যে এই যতক্ষণ দাঁড়িয়ে আছি অতক্ষণ আমি তাসবিহ তাহলিল করে, আমি ইস্তেগফার করে, আমি তওবা করে, আমি খারাপ কাজ থেকে পরিত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে পারি। এই সুযোগ এই বিষয়টা আপনাকে দেখিয়ে যাচ্ছে। অতএব হ্যাঁ আমার সঙ্গী সাথী, আপনার একটু খেয়াল করুন, সেই জানাজায় দাঁড়িয়ে একটু খেয়াল করুন যে এতটুকু সময় আমি পাচ্ছি কিন্তু মাইয়াত পাচ্ছে না। আমাকে এখন কর্তব্য হলো আমার নতুন করে জীবন সাজিয়ে মহা গ্রন্থ আল কোরআন কারি পাঠ করে আল্লাহ তাআলার বিধিবিধান জেনে বুঝে বাস্তব জীবনে আমল করা। এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে মানুষকে দেখাই দিয়েছে। অতএব আপনাকে আমাকে কর্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত রেখেছেন যার জন্ম আছে তার মৃত্যু হবেই, যার উত্থান আছে তার পতন হবেই, যে একদিন বেড়েছে তার অবশ্যই ধ্বংস হবেই। অতএব আপনার কাল বিলম্ব না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে ফিরে আসুন এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিন যে কোনো সময় আমাদেরকে হয়ে যাবে। আমাদের সৎ আমল করতে হবে, বদির কাছ থেকে ফিরে আসতে হবে, এই অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে পরিহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে। এই পৃথিবীতে সুন্দর পৃথিবীকে আরও সুন্দর সাজানোর জন্য আপনার আমার আমল এবং কর্ম, চাল চলন, ওঠা বসা, লেনদেন ইত্যাদির মাধ্যম দিয়ে আমাকে ফুটিয়ে তুলতে হবে, সুন্দর করে তুলতে হবে এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করে। তার জন্য সর্বশ্রেষ্ঠ সন্তান এসেছিল, সর্বশ্রেষ্ঠ নবী এসেছিল, সর্বশ্রেষ্ঠ সন্তান এসেছিল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবিধান নিয়ে গোটা পৃথিবীর শান্তির বন্যা বয়ে দিয়ে গেছেন। আসুন আমরা সেই শান্তির পতাকা তলে শান্তি খোঁজার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন।